যেহেতু আহলুত তাশাইয়্যু অভিশপ্ত শিয়া সম্প্রদায়, আহলুত তাশাইয়্যু শিয়া সম্প্রদায় এই শব্দটা বেশি হযরত আলীর ক্ষেত্রে ব্যবহার করে, অতএব তারা যেন উস্কানি না পায় এই জন্য হযরত আলীর শানে এই শব্দটা আমরা ব্যবহার করব না। এটা হচ্ছে ইনসাফ ভিত্তিক কথা। আমরা যেভাবে বলি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, সেভাবে বলবো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। প্রিয় দর্শকবৃন্দ, আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি একটি গুরুত্বপূর্ণ বিষয়ের উপর আলোচনা করব। সম্প্রতি এনায়েতুল্লাহ আব্বাসী নামক একজন বক্তা বলেছেন যে শিয়ারা আলী আলাইহিস সালামকে মাওলা বলে, তাই আমরা মাওলা বলব না। এই বক্তব্য কেবলমাত্র একটি নির্দিষ্ট সম্প্রদায়ের বিরুদ্ধে বিদ্বেষ ছড়ানোর জন্য দেওয়া হয়েছে এবং এটি ইসলামের প্রকৃত ইতিহাস ও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষার সঙ্গে সাংঘর্ষিক। আপনারা লক্ষ্য করুন, এটি হচ্ছে আহলে সুন্নাতের 4 বড় ইমামের একজন ইমাম আহমদ বিন হাম্বালের কিতাব আল মুসনাদ, খণ্ড নং 14, পৃষ্ঠা নং 185, হাদিস নম্বর 18391। حدثنا عفان بن حماد بن سلمة أنا علي بن زيد عن عدي بن ثابت عن البراء بن عازب قال: كنا مع رسول الله في سفر فنزلنا بغدير خم فنودي فينا الصلاة جامعة وكسح رسول الله تحت شجرتين فصلى الظهر وأخذ بيد علي رضي الله فقال: ألستم تعلمون أني أولى بالمؤمنين من أنفسهم؟ قالوا: بلى. قال: ألستم تعلمون أني أولى بكل مؤمن من نفسه؟ قالوا: بلى. قال: فأخذ بيد علاء فقال: من كنت مولاه فعل مولاه اللهم والى من والاه وعاد من عاداه. قال: فلقيه عمر بعد ذلك فقال له: هنيئا يا ابن أبي طالب أصبحت وأمسيت مولى كل مؤمن ومؤمنة। বারাই বনে আইব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গে সফরে ছিলাম। যখন আমরা গাদিরে খুমে পৌঁছালাম তখন ঘোষণা দেওয়া হল, নামাজের জন্য সবাই একত্রিত হও। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটি গাছের নিচে জায়গা পরিষ্কার করে জোহরের নামাজ আদায় করলেন। নামাজের পর তিনি হযরত আলী আলাইহিস সালামের হাত ধরলেন এবং বললেন, তোমরা কি জানো না যে আমি মুমিনদের নিজেদের চেয়েও অধিক হকদার? সাহাবীরা বললেন, হ্যাঁ, অবশ্যই। তিনি আবার বললেন, তোমরা কি জানো না যে আমি প্রতিটি মুমিনের উপর তার নিজের চেয়েও বেশি অধিকার রাখি? সাহাবীরা বললেন, হ্যাঁ, অবশ্যই। এরপর তিনি হযরত আলী আলাইহিস সালামের হাত ধরে বললেন, আমি যার মাওলা আলীও তার মাওলা। হে আল্লাহ, তুমি তাকে ভালোবাসো যে আলীকে ভালোবাসবে এবং তাকে শত্রু বানাও যে আলীকে শত্রু বানাবে। এরপর হযরত ওমর হযরত আলী আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করে বললেন, অভিনন্দন হে আবু তালিবের পুত্র, তুমি আজ প্রতিটি মুমিন পুরুষ ও মুমিন নারীর মাওলা হয়ে গেলে। অতএব প্রমাণিত হল হযরত আলী আলাইহিস সালামকে মাওলা বলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ এবং সিরাতে সাহাবা। সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফিজ।